প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 12 এর যে লিমিট চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি থেকে কয়েকটি স্ট্যান্ডার্ড লিমিট এবং সেই স্ট্যান্ডার্ড লিমিটগুলোকে প্রয়োগ করে ফর্মুলাগুলো প্রয়োগ করে কয়েকটি অঙ্ক তোমাদের করে দেখাবো। তো দেখো, তোমরা ক্লাস 11এই কতগুলো এরকম করেছিলে লিমিটের অঙ্ক। তো এখানে সেইগুলোই কিছু ফর্মুলা এখানে আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলা। দেখো, যেমন এই যে 1 নম্বর ফর্মুলা, লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a। এর স্ট্যান্ডার্ড লিমিট কি হয়? n ইন্টু a to the power n minus 1, যেখানে nটা হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা হবে n এর মানটা। আর 2 নম্বর স্ট্যান্ডার্ড লিমিট কি? লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়ালস টু 1, যেখানে x হচ্ছে রেডিয়ান মাপা হয়। তোমরা জানো সাইন কস ট্যান কটের যে ডিগ্রি কোণ, সেই কোণটা ডিগ্রিতে মাপা হয়, আবার রেডিয়ানেও মাপা হয়। এখানে আমরা রেডিয়ানের কথা বলছি। এখানে যে কোণগুলো দেওয়া থাকবে সেগুলো সব রেডিয়ানে দেওয়া থাকবে। তো আর কতগুলো ফর্মুলা দেখো, এগুলো তোমরা করেছো ক্লাস 11-এ। যেমন যে কোনো মূলদ সংখ্যা হলে n, যে কোনো মূলদ সংখ্যা হলে একটা স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 plus x to the power n minus 1 by x equals to n। এটা 1 নম্বর। তোমরা এই প্রমাণগুলো এখানে অবশ্যই একটু দেখবে, কারণ প্রমাণগুলো অনেক সময় পরীক্ষায় করতে দেয়। যে লিমিট x টেন্ডস টু a, যেখানে x to the power n minus a to the power n by x minus a equals to n into a to the power n minus 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট একটা। সেই লিমিট থেকে তো এইটা প্রয়োগ করে আমরা এই লিমিটের ভ্যালুটা পেতে পারি। কীরকমভাবে দেখো, এখানে করে দেখাচ্ছে। তোমরা এগুলো করবে। তোমরা সিম্পল 1 প্লাস এক্সের জায়গায় কী বসাচ্ছে? 1 প্লাস এক্স বসাচ্ছে, আর এর জায়গায় 1 লিখছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? দেখো, এক্সের জায়গায় আমরা বসাচ্ছি 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, আর এর জায়গায় বসাচ্ছি 1, তাহলে 1 বসালে 1 টু দি পাওয়ার n মানে 1 হচ্ছে, আর নিচে x মাইনাস a মানে হচ্ছে x হয়ে যাচ্ছে। তাহলে সেই ভ্যালুটা কি হবে? সমান সমান n হবে। অর্থাৎ এই লিমিটের ভ্যালুটা, লিমিট x টেন্ডস টু 0, এই লিমিটের ভ্যালুটা কত হচ্ছে? n হচ্ছে। কেননা x এর ভ্যালুটা যখন a, লিমিট x টেন্ডস টু যখন a হচ্ছে, অর্থাৎ 1 প্লাস x টেন্ডস টু a, তখন x টেন্ডস টু 0 হচ্ছে। তাহলে এইভাবে আমরা এই লিমিটের ভ্যালুটা পেতে পারি। তারপরে তোমরা এইটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equals to 0। এগুলো তোমরা মুখস্থ করবে, এটা বেশ ইম্পর্টেন্ট। এটা তোমরা করতে পারো যে এই লিমিটের ভ্যালুটা আমরা কি করে পাচ্ছি। এই পর্যন্ত প্রমাণ এটা তোমরা করবে। এরপরে আছে এটা তোমরা করবে, এই লিমিটের ভ্যালুটা করবে, এই ফর্মুলাটা মুখস্থ করবে। লিমিট x টেন্ডস টু 0 1 by x log e, এখানে বেসটা কিন্তু e। যেখানে তোমাদের ক্লাস 12-এ যেখানেই তোমরা দেখবে এখানে ই ধরে নেবে। এখানে লিমিটের ক্ষেত্রে log e 1 প্লাস এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে লিমিটের ভ্যালুটা কত হচ্ছে? 1 হচ্ছে। এখানে কিভাবে হচ্ছে প্রমাণটা তোমরা একটু দেখে নেবে। ডি এর দাগের এটাও খুব ইম্পর্টেন্ট। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, দ্যাট ইজ এই ভ্যালুটা কত পাচ্ছি? ই পাচ্ছি। এর প্রমাণটা এখানে তোমরা এখানে একটু দেখে নেবে কিভাবে প্রমাণটা করছে। এরপরে দেখো ই, এটাও তোমরা একটু দেখে রাখবে। ই 1 প্লাস এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা কিন্তু ইনফিনিটি। 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ই। আর একটা শেষে এফ নম্বর আছে। দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x equals to log a। এখানে বেসটা হচ্ছে ই, এবং মনে রাখবে a এর ভ্যালুটা সবসময় গ্রেটার দ্যান 0, সবসময় পজিটিভ ভ্যালু হবে। এরপরে তোমরা যদি চলে আসো, এখানে কতগুলো উদাহরণ আছে, আর এইটার প্রমাণ তোমরা অবশ্যই করবে। এই প্রমাণটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ একটা, যে এই লিমিটের ভ্যালুটা কি করে log a বেস ই হচ্ছে।
এখানে তোমাদের যদি কিছু অঙ্ক এই ফর্মুলাগুলোর উপর বেস করে দেখায়, যেমন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে একের দাগের একের এক এই অঙ্কটা যদি তোমাদের করে দেখায়, লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে ই আছে, এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ, এটার লিমিট যদি বের করতে চাই আমরা, তাহলে কিভাবে বের করব তোমরা দেখো। তো দেখো অঙ্কটা আমি এখানে তুলেছি এবং করতে শুরু করছি। দেখো তোমরা স্টেপগুলো ফলো করো। লিমিট h টেন্ডস টু 0, সেকেন্ড লাইন কি করছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, এটাকে তোমরা জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। তাহলে থার্ড স্টেপ, লিমিট h টেন্ডস টু 0, এখানে দেখো তোমরা ই এক্স স্কোয়ারটা কমন নিতে পারো। ই এক্স স্কোয়ারটা কমন যদি নাও, তাহলে এখানে থাকছে কি ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার, এগুলো কিন্তু পাওয়ারে, ই এর পাওয়ার খেয়াল করো তোমরা, -1, আর নিচে থাকছে এইচ। পরের স্টেপে দেখো লিমিট, আচ্ছা এই যে ই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে কিন্তু তোমরা লিমিটের বাইরে নিয়ে চলে আসতে পারো। কেন? এখানে এইচ টেন্ডস টু 0, কিন্তু এখানে কোনো এইচ নেই, এটা এইচ ইন্ডিপেন্ডেন্ট, সেই কারণে তোমরা কি করছো, ই এক্স স্কোয়ার এটাকে বাইরে নিয়ে চলে আসছো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, আর এখানে কি থাকছে, এখানে থাকছে ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস, পাওয়ারের -1টা নেই, এটা নিচে আছে -1, আর নিচে হচ্ছে এইচ। এরপরে দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিমিট h টেন্ডস টু 0, এখানে কি করব দেখো, একটু খেয়াল করো তোমরা কি করতে চাইছি আমি, ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2xh প্লাস এইচ স্কোয়ার। এখানে কি করলাম, এইচ এর জায়গায় আমি এটা লিখলাম, অর্থাৎ এইচটা লিখলাম না, এখানে একটা এক্সট্রা 2xh প্লাস এইচ স্কোয়ার লিখলাম। তো এইটাকে আবার বাদ দিতে হবে, কারণ এখানে তো লিখলে হবে না, তো কি করে বাদ দেবো, ইন্টু করে দাও, ইন্টু এইখানে একটা 2xh প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এই যে দেখো 2xh প্লাস এইচ স্কোয়ার, এই জিনিসটা আর এখানে এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে সেই একই জিনিস আসছে। এর পরের স্টেপে দেখো কেন এটা করলাম না, আমাদের একটা স্ট্যান্ডার্ড লিমিটের ফর্মুলায় ফেলতে হবে, সেই কারণে এটা করা হলো। h টেন্ডস টু 0, এবার এটাকে ভেঙে লিখবো আমরা কিভাবে, দেখো এইটা আলাদা করে লিখবো, ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার, এটা ই এর পাওয়ার -1 ডিভাইডেড বাই 2xh প্লাস এইচ স্কোয়ার ইন্টু লিমিটটা এর ওপরে একবার ক্রিয়েট করলাম, এর ওপরে একই রকম এই একই লিমিটটা এর ওপরেও আমরা প্রয়োগ করব। তাহলে এখানে লিখব লিমিট h টেন্ডস টু 0, ওপরে দেখো এইচটা কমন যাচ্ছে একটা এইচ ওপর থেকে, তাহলে এখানে থাকছে 2x প্লাস এইচ, আর নিচে একটা এইচ থাকছে, এইচটা কেটে যাচ্ছে। এই অংশটাতে দেখো তোমরা, এই অংশটাতে 2xh প্লাস এইচ স্কোয়ার, এটাকে আমরা ধরে নেব অন্য কিছু, তাহলে এটাকে আমরা কি ধরে নিচ্ছি, লেট এই 2xh প্লাস এইচ স্কোয়ার, এটাকে আমরা জেড ধরে নিলাম।
তাহলে জেড যদি ধরি তাহলে লিমিটটা কি চেঞ্জ হয়ে যাবে না, এখানে এইচ এর লিমিট যদি 0 বসাও তাহলে লিমিটটা কি চেঞ্জ হচ্ছে দেখো, যে এইচ টেন্ডস টু যদি 0 হয় হলে জেড টেন্ডস টু কী হবে, 0 হবে। কেন এখানে এইচ এর ভ্যালুটা বসিয়ে দাও, 0 0 যদি বসিয়ে দাও এইচ এর ভ্যালু, তাহলে এই পুরো জিনিসটাই কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে। সেই কারণে এইচ টেন্ডস টু 0 হওয়া মানে জেড টেন্ডস টু 0। তাহলে এর পরের স্টেপে আমরা কি লিখব, আমরা দেখো লিখছি ই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিমিট, এখানে আর এইচ টেন্ডস টু 0 করবো না, আমরা কি করব, জেড টেন্ডস টু 0 করবো, কেননা আমরা পুরো জিনিসটাকে জেড ধরে নিয়েছি আগের লাইনে। আর এখানে কি করছি দেখো, ই টু দি পাওয়ার এটা জেড, কেন এটা জেড ধরে নিচ্ছি, -1 আর নিচেটা হচ্ছে জেড ইন্টু এই অংশটাতে দেখো এখানে যদি এখানে 2x প্লাস এইচ, আচ্ছা লিমিটটা পরের স্টেপে বসাবো, এইচ টেন্ডস টু 0, এখানে কিন্তু লিমিটটা পাল্টাচ্ছে না, কেন এটা আলাদা একটা লিমিট, লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কি থাকছে, এখানে থাকছে নিচে এক্সটা কেটে গেছে, তাহলে 2x প্লাস এইচ থাকছে। পরের স্টেপে দেখো এখানে জাস্ট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এই অংশের লিমিটটা আমরা জানি, স্ট্যান্ডার্ড লিমিট কত না, এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো, এখানে আমরা বসিয়ে দেবো 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 1 ইন্টু এইখানে যদি লিমিটটা বসিয়ে দাও, এই অংশে যদি লিমিটটা বসিয়ে দেয় এইচ টেন্ডস টু 0, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, আর সেখান থেকে আমরা পাচ্ছি দেখো 2x প্লাস 0, আমরা লিমিটের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে পরের স্টেপে আমরা কি পাচ্ছি, পরের স্টেপে আমরা পাচ্ছি দেখো এটা ফাইনাল স্টেপ, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করো, এটা 2x আছে, তাহলে এখানে ইন্টু 2x, আর একটা স্টেপ করো, তাহলে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এইভাবে আমরা লিমিট বের করলাম। তাহলে অঙ্কটা বারবার দেখবে তোমরা, কোথায় যদি বুঝতে সমস্যা হয় সেখানটা বারবার দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে। এরপর দেখো একের দাগের 3 অঙ্কটা কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটার লিমিট ভ্যালু বের করতে হবে। কি করে করবে না, সেকেন্ড স্টেপ দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখানে করছি কি, একটা লিখছি 2x লিখছি, 2x একটা অতিরিক্ত লিখলাম, তা 2x একটা অতিরিক্ত লিখলাম, এখানে সাইন 2xটাও এখনও লিখিনি। তাই কীভাবে লিখবো না, এখানে ইনটু দিয়ে লিখবো, দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরে একটা দিলাম 2x বাই সাইন 2x। দেখো এই যে 2x কেটে যাবে, আর সাইন 2x নিচে, আর দুটো আলাদা লিমিট করে নিলাম। এখন এইটার ভ্যালু হচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু 0, এইটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি তোমরা দেখো, ফর্মুলাটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখো ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা, এগুলো তোমরা মুখস্থ না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যখনই একটা অঙ্ক করতে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের সেই অঙ্কটা দেখে বুঝতে হবে যেটা কোন ফর্মুলায় ফেলবো। এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ এ ই হবে। আর এখানে কি আছে দেখো, এখানেও ঠিক সেম জিনিস, এখানেও একদম সেম জিনিস আছে, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x, ওখানে এর জায়গায় আছে 2 আর এক্সের জায়গায় আছে 2x। তাহলে আমরা এখান থেকে এটা কি লিখতে পারি, এখানে আর পরের স্টেপে লিমিটটা লিখবো না, এখানে লিমিটটা না লিখে কি লিখবো, সরাসরি লগ 2, এই যে দেখো এর জায়গায় এখানে 2 আছে, আর এর বেস কী হবে সবসময় ই হবে, ইনটু এটাকে দেখো আমরা লিখতে পারি, এটাকে লেখার জন্য আমাদের
এরকমভাবে লিখতে হবে 1 ওপরে, আর লিমিটটা হবে কি, এটা লিখতে পারি আমরা sin 2x বাই 2x, এটাকে উল্টে লিখলাম, আর লিমিটটা এই যে এর ওপরে করে দিলাম, তাহলে sin 2x বাই 2x, তাহলে এটা হচ্ছে log 2 বেস ই, আর এটার ভ্যালু কত, এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে 1, ওপরে 1, আর এর লিমিটের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/1, অর্থাৎ এই লিমিট, পুরো লিমিটটার ভ্যালু কত হলো, উত্তর বেরোলো log 2 বেস ই। এরপরে 2-এর থেকে 2-এর অঙ্কটা দেখো, যে লিমিট x টেন্স টু -2 log x প্লাস 3 বাই x প্লাস 2 ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণ যখন বলবে তখন তোমরা কি করবে, তখন তোমরা বাম পক্ষটাকে লিখবে, লিখে সেটাকে ডান পক্ষ হয় কি না সেটা প্রমাণ করে দেখাবে। তাহলে বাম পক্ষ কোনটা, এখানে বাম পক্ষ হচ্ছে লিমিট, আচ্ছা এখানে দেখো লিমিট লেখায় LT আর LIM, লিমিট দুটোই লেখা যেতে পারে, LIM লিখতে পারো অথবা LT এটাও লিখতে পারো, LT মানেও লিমিট আর LIM মানে হচ্ছে লিমিট বোঝাবে। তাহলে অঙ্কটা বাম পক্ষ এইভাবে তুলবে, তোমরা বাম পক্ষ লিখবে ওপরে, লিখে তার নিচে অঙ্কটা লেখো x প্লাস 2। এবার দেখো এটাকে লিমিটের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা যেটা হবে সেইটাতে ফেলতে হবে। কিভাবে না, দেখো এখানে এই যে log x প্লাস 3 এটাকে আমরা লিখতে পারি x প্লাস 2 প্লাস 1, আর নিচে দেখো x প্লাস 2 আছে। এবার আমরা কি করবো, এই x প্লাস 2টাকে আমরা ধরে নেব, যে লেট x প্লাস 2 ইকুয়ালস টু z। তাহলে x এর লিমিটটা কি হবে না, x এর লিমিটে দেখো যখন x টেন্স টু -2, অর্থাৎ x এর ভ্যালুটা এখানে -2 বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে, z এর ভ্যালুটা কি হচ্ছে 0, তাই না? তাহলে 0 সমান সমান z, z এর ভ্যালুটা 0, অর্থাৎ x টেন্স টু যখন -2 তখন কি হচ্ছে, z টেন্স টু 0। এই তাহলে এর পরের স্টেপে তোমাদের অঙ্কটা কি চেঞ্জ হবে, অঙ্কটা হবে z টেন্স টু 0 করতে হবে, কারণ আমরা x প্লাস 2টাকে z ধরে নিয়েছি, আর এখানে আছে log x প্লাস 2টাকে z ধরে নিয়েছি, তাহলে log z প্লাস 1, আর নিচে হচ্ছে z। এই যে লিমিটের ফর্মুলা মান সেটা কত, এই লিমিটের মান হচ্ছে z টেন্স টু 0 log z প্লাস 1/z, এর মান হচ্ছে 1। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, তোমরা ফর্মুলাটা দেখো একবার, তাহলেই বুঝতে পারবে। ফর্মুলাটা তোমাদের একবার দেখাই, কোথায় গেল, এই যে এই সি এর যে ফর্মুলাটা, লিমিট x টেন্স টু 0 1/x log e বেস ই 1 প্লাস এক্স, এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলার সাহায্য নিয়ে এই অঙ্কটা করে দেখো, log z প্লাস 1/z। আচ্ছা এখানে ওখানে একই জিনিস, কিন্তু নিচে z আছে আর 1/z মানে একই জিনিস, তাহলে এই পুরো ভ্যালুটা কত হচ্ছে 1। এরপরে দেখো 2-এর দাগের 4-এর অঙ্কটা যদি করি, লিমিট x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x সমান সমান log p বাই q, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে তোমরা বাম পক্ষ লিখবে, লিখে বাম পক্ষের নিচে যেটা আছে সেটা লিখবে লিমিট x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x। সেকেন্ড স্টেপ এটা লিখলে বাম, সেকেন্ড স্টেপ কী হবে, লিমিট x টেন্স টু 0, এখান থেকে দেখো q টু দি পাওয়ার x যদি কমন নাও তাহলে হবে p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই tan x-টাকে তোমরা লিখতে পারো sin x বাই cos x। নেক্সট স্টেপ, লিমিট x টেন্স টু 0,
এটাকে দেখো পি বাই কিউ, এটাকে একসঙ্গে আমরা লিখতে পারি পি বাই কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এই যে কিউ টু দি পাওয়ার এক্স এখানে লিখে দিচ্ছি। এখানে আগের বারে লিখেছিলাম, এবারে ডান দিকে লিখলাম, একই ব্যাপার। আর নিচে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স আছে, আর কস এক্সটাকে আমরা এখানে তুলে দিতে পারি ওপরে। তাহলে পরের স্টেপ দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো। আমরা কি করছি খেয়াল করো, পি বাই কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করলাম, এটা একটা লিমিট। আর একটা কি হবে, আর একটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা ঠিক আছে। যেটা করতে চাইছিলাম এটা মুছতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর নিচে একটা এক্স, এখানে একটা এক্স লিখলাম, আর তাহলে এখানে একটা এক্স লিখতে কেটে যাবে, কেটে গেলে সেই একই জিনিস। আর এখানে যেগুলো পড়ে থাকছে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে, সরি থার্ড ব্র্যাকেট, কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, এগুলো ওপরে আছে। আচ্ছা এবার দেখো, তাহলে এই নিচের লিমিটটা হচ্ছে ওয়ান, এটা তোমরা জানো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে ওয়ান। একই রকমভাবে এই যে ওপরের যে লিমিটটা দেখো, এইটা, এটা কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো পি বাই কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটাকে তোমরা ফর্মুলাটা একটু দেখে নাও, কোন ফর্মুলা কাজে লাগাচ্ছি, পি বাই কিউ। এটাকে যদি এ মনে করো, তাহলে আমরা ফর্মুলাটা কাজে লাগাচ্ছি হচ্ছে এই ফর্মুলাকে। কোথায় গেল, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাচ্ছি। দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান লগ, এখানে এর জায়গায় আছে পি বাই কিউ, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, জাস্ট পি বাই কিউ লিখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে অঙ্কে আমরা যদি চলে আসি, তাহলে নেক্সট স্টেপে কি হচ্ছে, এবার লিমিটটা বসিয়ে দেবো। এখানে লিমিট বসিয়ে দিলে এই ভ্যালুটা হচ্ছে লগ পি বাই কিউ, নিচের এই ভ্যালুটা হচ্ছে জিরো, এই সরি ওয়ান, আর এখানে যদি বসিয়ে দাও কিউ টু দি পাওয়ার লিমিটের ভ্যালুটা জিরো কস জিরো, তাহলে কি হচ্ছে না, এগুলো সব ওয়ান, কস জিরো ডিগ্রি মানে ওয়ান, আর কিউ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে আলটিমেটলি আনসারটা আসছে লগ পি বাই কিউ। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ হলো লগ পি বাই কিউ। এখানে কি করবে, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ কথাটা লিখবে তোমরা, প্রুফ বা প্রমাণিত, একই ব্যাপার। তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, যদি ভিডিওতে কোথাও সমস্যা হয় বুঝতে, তাহলে বারবার দেখো, রিভাইন্ড করে দেখে বোঝার চেষ্টা করো কিভাবে অঙ্কগুলো হচ্ছে। ক্লাস 11-এ তোমরা এই অঙ্কগুলো করেছো এই ফর্মুলাগুলো দিয়ে। আর এই যে অঙ্কগুলো করে দেখালাম, এই রকম টাইপের যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ের লিমিটের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো তোমরা করবে। কোনগুলো করবে না, দুইয়ের দাগের অঙ্কগুলো করবে, একের দাগের অঙ্কগুলো করবে, তারপর এদিকে এই যে দুইয়ের দাগের, একের দাগের এই অঙ্কগুলো তোমরা করবে, বা এদিকে আছে এদিকে তিনের দাগের অঙ্কগুলো একই রকমভাবে করবে, অনেকগুলো অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো তোমরা করবে, যদি কোথাও সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের যে অঙ্কগুলো বেঁধে যাবে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।